মাসের নিয়ে একটা মজার খেলা খেলবো। সবাই হাতটা মুঠা করেছ, এবার হাতটা একটু নিচে রাখো দেখি। এবারে দেখো কোথাও এরকম কি আছে, উঁচু আছে, তার এই পাশে নিচু আছে। দেখো ছুঁয়ে দেখো, উঁচু অংশ নিচু অংশ, বলো আমার সাথে। আবার উঁচু নিচু, উঁচু নিচু, উঁচু, আবার এই এখানে শেষ হয়ে গেল, তখন আবার উঁচু নিচু, উঁচু নিচু, উঁচু নিচু। এইবারে আমরা যেটা বলেছিলাম যে আমরা ইংরাজি মাসগুলো গুনবো, চলো আমার সাথে সাথে গুনো। জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটা খালে আছে না উঁচুতে আছে? মার্চ, তারপর মে, জুন, জুলাই, জুলাইয়ের পর একবার জাম্পিং করে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখো এবারে যেটা কাজের কথা, উঁচু অংশ মানে বেশি না কম? বেশি। তাহলে উঁচু অংশ মানে আমরা 31 দিনে বলবো। কি বলবো? 31 দিন। আর যদি নিচু অংশ হয় 30 দিন। 30 দিন। একমাত্র ফেব্রুয়ারিটা ব্যতিক্রম আছে, ফেব্রুয়ারিটা নিয়ে আমরা পরে বলছি। ঠিক আছে, তাহলে আমার সাথে আমি বলবো, তোমরাও হাতে দিবে। 30 দিন না 31 দিন তোমাদেরই বলতে হবে। উঁচু অংশ মানে কত দিন, আর নিচু অংশ মানে? বলো। জানুয়ারি কোথায় আছে, উঁচুতে না নিচুতে? কত দিনে হবে? 31 দিন। চলো এখানে লিখে ফেলো, এইদিকে ফাঁকা করো। হ্যাঁ দেখি ফাঁকা করো, লিখতে দাও। লেখো জানুয়ারি কত দিন? 31 দিন। ফেব্রুয়ারিটা আমরা কি বললাম? কোন ফেব্রুয়ারি? ফেব্রুয়ারিটা লিখে রাখো 28 দিন। লিখো 28 বা 29। 28 লিখ, 28 বা 29ও হয়, এরকম বা দিয়ে 29। দেখি এরকম বা দিয়ে 29। ধর কখন কোনটা হয় সেটা পরে বলছি। আচ্ছা এখানে একটু ফাঁকা কর। হ্যাঁ ঠিক আছে, তাহলে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 বা 29, তারপর আবার উঁচু কি হলো? মার্চ। মার্চ কত দিন? লিখে ফেলো। মার্চ কত দিন? 31। তারপরে কোন মাস? এপ্রিল কত দিনে হবে? না, ওই একটা একমাত্র ফেব্রুয়ারি, বাকিদের নয়। 30 হবে। লিখো এপ্রিল কত? 30। এপ্রিল হয়ে গেল 30। ঝটপট চলো ওইদিকে ফাঁকা করো, ওইদিকে পিছনে চলো। হ্যাঁ, তারপর আবার কোথায়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে কোথায় আছে? উঁচুতে। তাহলে কত দিনে হবে? লিখে ফেলো। মেয়ের পর জুন। জুন নিচু অংশ না উঁচু অংশ? কতদিন হবে? 30। লিখে ফেলো। তারপর জুলাই, উঁচু না নিচু? কতদিনে হবে? লিখে ফেলো। খুব সুন্দর হচ্ছে, দেখো ওটা দেখতে দাও। চলো পেছনে চলো। হ্যাঁ সবাই দেখো। তারপর জুলাইয়ের পর কে আছে? আগস্ট। একবারে জাম্পিং করে সামনে চলে আসো। আগস্ট উঁচু না নিচু? তাহলে কতদিন হবে? লিখে ফেলো 31। তারপর সেপ্টেম্বর, নিচু না উঁচু? সেপ্টেম্বর কি? লিখ কতদিন? 30 দিন। তুই মন দিচ্ছিস না, ভালো করে গুনতে পারছি কই? সেপ্টেম্বর পর অক্টোবর, উঁচু না নিচু? কতদিন হবে? 31। লিখে ফেলো। তারপর নভেম্বর, নিচু না উঁচু? কতদিনে হবে? 30। লিখে ফেলো 30। তারপর কে আছে? ডিসেম্বর, শেষ মাস। কতদিন? উঁচু না নিচু? কতদিন? লিখে ফেলো 31 দিন। দেখো আমরা ইংরাজি বছরের 12 মাস 30 দিন না 31 দিন, আর একমাত্র ফেব্রুয়ারি মাসটাকে আমরা দেখলাম কি 28 বা 29 দিন। ঠিক আছে, এবার একটা আমরা ছড়া লিখে রেখেছি। দেখো বোর্ডে কি লিখেছি? ইংরেজি মাস গণনার ছড়া লেখা আছে। এই ছড়াটা আমরা একটু মজা করে পড়বো, আর এতক্ষণ যেটা আমরা বাঁ হাতের এই মুঠো দিয়ে দেখলাম সেটার সাথে মিলাবো। আমার সাথে বলো। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর। দেখো তোমাদের সেপ্টেম্বর কত দিন আছে? মিলেছে। এই রূপ এপ্রিল, জুন আর নভেম্বর। তাহলে সেপ্টেম্বরের দলে আর কে কে আছে? এপ্রিল, জুন আর নভেম্বর। দেখো এই 3টি মাসও 30 দিন আছে কিনা। এপ্রিলকে দেখো কতদিন? 30। জুন মাস আর নভেম্বর মাস 30। মিলে গেল। তাহলে ছড়াটা একবার চট করে পড়ো। 30 দিনেতে, একসাথে 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর।
এই রূপে এপ্রিল জুন আর নভেম্বর। তাহলে 30 দিনে 4টি মাস পাওয়া গেল। কে কে? এপ্রিল, সেপ্টেম্বর। প্রথমে ছিল সেপ্টেম্বর ছড়াটাতে, তারপর এপ্রিল জুন আর নভেম্বর। তাহলে 4টে 30 দিনের মাস হয়ে গেল। পরের লাইনে আসো। 28 দিনেতে মাস ফেব্রুয়ারি ধরে। একদিন বাড়ে তার চতুর্থ বছরে। এটা আবার কিরকম লাইন? ফেব্রুয়ারি মাস কত দিনে বলে দিচ্ছে? 28 দিনে। আবার পরের লাইনেই বলছে একদিন তার বাড়বে চতুর্থ বছরে, 4 নম্বর বছরটাতে। ঠিক? তাহলে মনে করো 2000 সালটা যদি লিপিয়ার হয়, 2000 সাল লিপিয়ার, ওই লিপিয়ার বছরটাতে ফেব্রুয়ারি 29 দিনে হবে। কেমন? এবার কি করে বুঝবে কোন সালটা লিপিয়ার বা লিপিয়ার নয়? দাও দেখি আমার দিকে। দেখো আমি একটা সাল লিখছি, কত? 2000 সালটা লিপিয়ার। ঠিক? তাহলে এরপর থেকে কি হবে? 4 বছরের চতুর্থ বছর বলেছি, 4 দিয়ে, ওটা পর নিয়মটা পরে বলছি। দেখো 2001, 2002, 2003, 2004, 2004। তাহলে দেখো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। এই চতুর্থ বছরটা আবার লিপিয়ার হবে। মানে এইখানে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়েছিল, 4 বছর পরে আবার 29 দিনে হবে চতুর্থ বছরটাতে। 4 বছর পরে নাই। কোন নম্বর বছরে? দেখো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। চতুর্থ বছরে আবার 29 দিনে হবে। সেই কথাটা বলছে। 28 দিনেতে ফেব্রুয়ারি, দেখো 28 দিনেতে ফেব্রুয়ারি, 29 কখন হবে? 4 নম্বর বছরটাতে, চতুর্থ বছরটাতে। মনে থাকবে? কেন হয়? লিপিয়ার কারণে হয়। কারণটা তোমরা মনে রাখবে। 1 বছর কত দিনে হয় বলো দেখি? 12 মাস বা 365 দিন। আসলে কি হয় জানো? পৃথিবী কার চারদিকে ঘুরে? সূর্যের চারদিকে ঘুরে। এই সূর্যের চারদিকে ঘুরতে 1 বছর সময় লাগে, কিন্তু পুরোপুরি কিন্তু 365 দিন নয়। সময় লাগে 365 দিন, প্রায় 6 ঘন্টা ধরো, সেটারও ভাগ আছে, 5 ঘন্টা 56 মিনিট এরকম ভাগ আছে। কিন্তু তোমরা ছোটরা শুধু মনে রাখবে পৃথিবীর সূর্যের চারদিকে এক পা ঘুরতে কত সময় লাগে? 1 বছর বা 365 দিন 6 ঘন্টা। তোমরা শুধু এখন ছোটর সময় এইটুকু মনে রাখো, 1 পা ঘুরতে কত সময় লাগে? 65 দিন 6 ঘন্টা। তাহলে একটা জিনিস তোমরা আমাকে বলো, 6 ঘন্টা, এই যে এইখান থেকে হিসাব করো, 6 ঘন্টা 6 ঘন্টা কত হলো? 12 ঘন্টা। আরো 6 ঘন্টা 18 ঘন্টা, আরো 6 ঘন্টা 24 ঘন্টা। 24 ঘন্টায় কি হয় বাছারা? 24 ঘন্টা সমান কি হয়? 1 দিন হয়। একটা গোটা দিন হয়ে গেল, হলো না? তাহলে এই দিনটার হিসাব কি করে মিলাবে? সেই জন্য কি করে জানো? এই ফেব্রুয়ারি দিনটাকে 4 বছর চতুর্থ বছরে 29 দিন করে দিই। এটাকে তখন আমরা কি বলি? লিপ ইয়ার বলি। যেমন লিপ ইয়ার। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে বছরটাকে কি করবে? 4 দিয়ে ভাগ করে দিবে। 4 দিয়ে কি করবে? ভাগ করে দিলে যদি ভাগটা মিলে যায় তাহলে বলবে বছরটা লিপ ইয়ার। আবার একটু ব্যতিক্রম থাকে, যদি এরকম শূন্যগুলো থাকে, মানে শতাব্দী যেগুলো 1900, 2000, 2100, সেই সময় কিন্তু 400 দিয়ে ভাগ করবে। তাহলে 4 দিয়ে বা শতাব্দী যদি থাকে তখন 400 দিয়ে ভাগ করবে। তোমরা এখন এইটুকু মনে রাখো যে আমি 4 দিয়ে ভাগ করে দেখবো। 4 দিয়ে ভাগ করে যদি ভাগটা মিলে যায় তার মানে কি বলবে? বছরটা লিপ ইয়ার। এখন কত বছর? এক সাল কত এখন? 2026। কত সাল? 26। এটা 4 দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে এটা লিপ ইয়ার নয়। ফেব্রুয়ারিটা তাহলে কত দিনে ছিল? লিপ ইয়ার না হলে কত দিনে? 28 দিনে। আর লিপ ইয়ার হলে কত হতো? 29। এই তো তোমরা শিখে গেলে। বলো আমার সাথে। আর বাকি মাসগুলো কি হবে? 31 দিনে। এই ছড়াটা বলো। আর সব মাস হয় 31 দিনে। ইংরাজি মাসের দিন এই রূপে গুনে। এই ছড়াটা আজকেই তোমরা বাড়িতে মজা করে করে পড়বে। বাড়িতে যদি ছোট ভাই বোন থাকে তাদেরকেও মুখস্থ করাবে। বল চলো আমার সাথে সাথে পড়ো। চলো দেখি সবাই একসাথে পড়ো এবার। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এই রূপে এপ্রিল জুন আর নভেম্বর।
28 দিনেতে মাস ফেব্রুয়ারি ধরে একদিন বাড়ে তার চতুর্থ বৎসরে। কতদিন বাড়ে? একদিন। একদিন বাড়ে তার চতুর্থ বৎসরে। আর সব মাস হয় 31 দিনে, ইংরাজি মাসের দিন এই রূপে গুনে। তাহলে তোমরা এইভাবে গুনবে। ঠিক আছে, চলো।